সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামায়াতে ইসলামী এলে ভারত তা মেনে নেবে কিনা এই প্রশ্নটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, এটি দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূ জটিলতা, নিরাপত্তা কাঠামো, ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা, চীন বাংলাদেশ সম্পর্ক এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্য সবকিছুর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। জামায়াতকে ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক যেমন আছে, তেমনই রয়েছে ভারতের নীতি প্রণেতাদের দীর্ঘদিনের স্মৃতি, নিরাপত্তা উদ্বেগ এবং কৌশলগত হিসাব। তাই এই প্রশ্নের উত্তর কোনো সরল হ্যাঁ না নয়, বরং এতে ছায়ার রাজনীতি, নৈতিক ধারণা, আদর্শগত দূরত্ব এবং বাস্তব রাজনীতির সমন্বয় রয়েছে। জামায়াত নিয়ে ভারতের অবস্থান কি হতে পারে তার একটি মূল্যায়ন তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। একটি বিষয় স্পষ্ট যে ভারত আদর্শ নয়, স্বার্থ দেখে, শত্রু নয়, কৌশলগত পরিবেশ দেখে। কোনো দল পুরনো অবস্থানে কি বলেছিল তার চেয়ে ক্ষমতায় এলে তাদের আচরণ কি হবে সেদিকেই ভারতের দৃষ্টি। বাংলাদেশে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা বাস্তবিকভাবে যত দূর হোক, রাজনৈতিক মাঠে এই দলটির আবার উত্থান হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দলটি একটি গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে বহুদিন ধরে টিকে আছে। ফলে নয়াদিল্লিও এই প্রশ্নটি নিয়ে নীরবে ভাবছে, জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ভারত কি সেটাকে মেনে নেবে? ঐতিহাসিকভাবে ভারত ও জামাতের সম্পর্ক কখনোই উষ্ণ ছিল না। মুক্তিযুদ্ধের সময় জামাতের অবস্থান পাকিস্তানের পক্ষে ছিল, যার কারণে ভারত দীর্ঘদিন এই দলটিকে পাকিস্তানপন্থী হিসেবে দেখে আসছে। ভারতের কৌশলগত নীতি নির্ধারকরা 70-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত জামাতকে সন্দেহজনক ইসলামী রাজনৈতিক বলয় হিসেবে দেখে এসেছে। দক্ষিণ এশিয়ার পাকিস্তান ভারত বৈরিতা যত তীব্র ছিল, ততই ভারতের চোখে ধর্মভিত্তিক রাজনীতি ছিল অসামরিক নিরাপত্তা ঝুঁকির অংশ। এটির সঙ্গে যুক্ত হয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রসঙ্গ। ভারতের নীতি প্রণেতারা সবসময় আশঙ্কা করত, বাংলাদেশে যে কোনো সরকার যদি ইসলামপন্থীদের প্রতি নমনীয় হয়, তাহলে ভারত বিদ্বেষী সংগঠন NSCN, উলফা বা মিয়ানমার সীমান্তের বিদ্রোহীরা আশ্রয় পেতে পারে। অতীতে ভারতের নীতিতেও এই যুক্তিগুলো কাজ করেছে। বিশেষ করে 2001 থেকে 2006 সালের 4 দলীয় জোট সরকারের সময় জামাত দুটো মন্ত্রণালয় পায় এবং তখন ভারতের উদ্বেগ ছিল, বাংলাদেশ কি পাকিস্তান গোয়েন্দা নেটওয়ার্কের প্রভাব বাড়তে দেবে? তবে বাস্তবতা হলো, এই সময়কালে ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশের ভেতরে তেমনভাবে আশ্রয় পায়নি, বরং বাংলাদেশের নিরাপত্তা কাঠামোর ভেতরে কিছু কঠোরতাই ছিল। অর্থাৎ ভারতের আশঙ্কা সত্যে পরিণত হয়নি। এরপর 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়, যার ফলে ভারত জামায়াতকে আরও দূরে ঠেলে রাখে। কারণ রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ভারতের প্রাকৃতিক মিত্র হয়ে ওঠে এবং জামায়াতকে দিল্লির চোখে এক ধরনের বিরুদ্ধ শক্তি হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু রাজনীতি কখনো স্থির থাকে না। দেশীয় বাস্তবতা, আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং ভারতের নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ভারতের জামায়াতকে দেখার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে। নরেন্দ্র মোদী সরকার আবার ক্ষমতা আসার পর ভারতের নীতিতে একটি বড় পরিবর্তন আসে। ভারত ইসলামী রাজনৈতিক দলের বিরুদ্ধে আদর্শগত যুদ্ধ করে না, বরং ভারত এখন ধর্মভিত্তিক রাজনীতিকে এড়িয়ে চলে এবং সরাসরি মূল্যায়ন করে। এই দলটি ভারতের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করবে কিনা, চীনের দিকে ঝুঁকবে কিনা, পাকিস্তানকে বাড়তি সুবিধা দেবে কিনা, আর সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখবে কিনা। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলিম ভোটের কোনো গুরুত্ব নেই। তাই পৃথিবীর ইসলামপন্থী দলগুলোকে নিয়ে ভারতের নীতি নির্ধারিত হয় সম্পূর্ণ রাষ্ট্রকেন্দ্রিক বাস্তববাদী মানদণ্ডে। এই কারণেই ভারত আজ তালেবানদের সঙ্গে পরোক্ষ যোগাযোগ রাখে, এমনকি মেধাস্বত্ব, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ইসলামী রাষ্ট্রগুলোর সঙ্গে শক্ত সম্পর্ক বজায় রাখে। ফলে জামাতকে অগ্রহণযোগ্য বলা ভারতের নীতির সঙ্গে এখন আর যায় না। ভারতের মূল উদ্বেগ এখন তিনটি: চীন,
সীমান্ত নিরাপত্তা এবং পাকিস্তান প্রসঙ্গ। জামাত এই তিনটি ক্ষেত্রে সরাসরি কোনো হুমকি তৈরি করে না। চীনের সঙ্গে জামাতের কোনো আদর্শিক নৈকট্য নেই। পাকিস্তানের সঙ্গে জামাতের সম্পর্ক আদর্শগত হলেও কৌশলগত নয়। পাকিস্তান এখন নিজেও দুর্বল এবং জামাতের সঙ্গে তাদের সম্পর্ক আগের মতো শক্ত নয়। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে জামাত কোনোদিন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য আশ্রয়দাতা হয়নি, বরং রাজনৈতিকভাবে জামাত বাজারমুখী মধ্যপন্থী ইসলামী শক্তির প্রতিনিধি, যারা রাষ্ট্র পরিচালনায় সাধারণত বাস্তববাদী নীতি গ্রহণ করে। ভারত যেটা সবচেয়ে বেশি চায়, বাংলাদেশ সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখবে, জঙ্গিবাদ দমন করবে, ভারতের শত্রুদের মদদ দেবে না, চীনের কাছে ঘাঁটি দেবে না, আর ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক চালিয়ে যাবে। জামাত এই পাঁচটি ক্ষেত্রে আপত্তিকর অবস্থানে নেই। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এমন যে বড় দুটি দলের বাইরে জামায়াত নিজের সামাজিক ও সাংগঠনিক শক্তি দ্রুত পুনর্গঠন করেছে। তারা শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বড় জনসমাবেশ করছে এবং আন্তর্জাতিকভাবে নিজেদের রাজনীতি ব্যাখ্যা করছে। পশ্চিমা রাষ্ট্রগুলো বাংলাদেশে অংশগ্রহণমূলক রাজনীতি চায়, যেখানে জামায়াতকে বাদ দেওয়া যায় না। ফলে আন্তর্জাতিক কূটনীতিতে জামায়াতকে স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হচ্ছে। পশ্চিমারা কখনো জামায়াতকে নিষিদ্ধ করেনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ কোনো রাষ্ট্রই জামায়াতকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি। ভারত আন্তর্জাতিক বাস্তবতাও বিবেচনায় রাখে। যদি ধরে নেওয়া হয় যে কোনো এক নির্বাচনে জামাত সংসদে বড় শক্তি হয়ে উঠল বা কোয়ালিশন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল, তখন ভারত কি করবে? ভারতের আচরণ হবে সম্পূর্ণ বাস্তবভিত্তিক। ভারত জানে বাংলাদেশে ক্ষমতায় যেই আসুক তাকে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে, কারণ ভারতের সঙ্গে উত্তেজনা মানে বাংলাদেশের জন্য সীমান্ত অশান্তি, বাণিজ্যগত চাপ, আঞ্চলিক কূটনৈতিক সংকট এবং অবকাঠামো ও জ্বালানি সরবরাহে সমস্যা। ফলে বাংলাদেশের যেই ক্ষমতায় আসুক তারা ভারতের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য। এটা ভারত জানে এবং এ কারণেই ভারত যে কোনো নতুন সরকারকে সহজভাবে গ্রহণ করে। জামাত ক্ষমতায় এলে তাদের সামনে বড় বাস্তবতা হবে, ভারতকে দূরে রেখে রাষ্ট্র পরিচালনা কঠিন হবে। চীনকে পুরোপুরি আঁকড়ে ধরা সম্ভব নয়, পাকিস্তানকে আঁকড়ে ধরা অবাস্তব, মধ্যপ্রাচ্যকে আঁকড়ে ধরা অর্থনৈতিকভাবে সীমাবদ্ধ। ফলে ভারতের সঙ্গে বাণিজ্য, বন্দর ব্যবহার, স্থল যোগাযোগ, শ্রমবাজার, জ্বালানি সবই অপরিহার্য হবে। ভারতও বুঝে জামাত আদর্শিকভাবে ইসলামী হলেও রাষ্ট্রনীতিতে বাস্তববাদী। বাংলাদেশের মতো রাষ্ট্রে যারা ক্ষমতায় আসে তাদের হাতে কোনো একক বিদেশ নীতি থাকে না, তারা বাধ্য হয় বহুমাত্রিক নীতিতে চলতে। ভারত জানে জামাত ক্ষমতায় এলে চীন নির্ভরতা বা পাকিস্তান নির্ভরতার দিকে বাংলাদেশ হঠাৎ ঘুরে যাবে না। তাহলে কি ভারত জামায়াতকে মেনে নেবে? উত্তর হলো হ্যাঁ, ভারত মেনে নেবে। ভারত দেখবে জামায়াত ভারতের বিরুদ্ধে কোনো বৈরী নীতি নেয় কিনা, সন্ত্রাসীদের মদদ দেয় কিনা, চীনকে সামরিক সুবিধা দেয় কিনা, পাকিস্তানকে বাড়তি সুবিধা দেয় কিনা। যদি জামায়াত এই চারটি লাল রেখা না অতিক্রম করে, তবে ভারত জামায়াতকে ক্ষমতায় মেনে নেবে এবং প্রয়োজন হলে সহযোগিতাও করবে। ভারত এমন একটি রাষ্ট্র যা নীতি নির্ধারণে আবেগ নয়, কৌশল দেখে, অতীত নয় বর্তমান দেখে, আদর্শ নয় জাতীয় স্বার্থ দেখে। বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা, জনসংখ্যা, বাজার, বাণিজ্য, ভৌগোলিক সংযোগ সব মিলিয়ে ভারত কখনোই বাংলাদেশকে হারানোর ঝুঁকি নেবে না। তাই ভারতের কাছে জামাত কোনো ভয় নয়, বরং একটি ব্যবস্থাপনাযোগ্য রাজনৈতিক বাস্তবতা। যে দলই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, ভারত সেই সরকারকেই স্বীকৃতি দেবে, কারণ ভারত জানে বাংলাদেশের টেকসই স্থিতিশীলতার জন্য বর্জন নয়, বরং সম্পৃক্তই মূলনীতি। অতএব চূড়ান্ত মূল্যায়ন দ্বারায় জামাত রাষ্ট্র ক্ষমতায় এলে ভারত প্রথমে সতর্ক থাকবে, তারপর মনিটর করবে, তারপর আলাপ করবে এবং পরিশেষে সমন্বয় করে সহযোগিতা গড়ে তুলবে। কারণ বাংলাদেশ ভারতের কাছ থেকে ভূকৌশলগতভাবে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। আবার ভারতও বাংলাদেশকে বাদ দিয়ে তার আঞ্চলিক নিরাপত্তা স্থাপত্য চালাতে পারবে না। ভূ রাজনীতির এই বাস্তবতা ভারতকে বাধ্য করবে জামাত সহ যে কোনো গণতান্ত্রিক সরকারকেই মেনে নিতে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।